সঙ্গে শঙ্খ ঘণ্টা বেজে ব্রহ্মবান ছুটে এসেছে যখন শূন্য কক্ষে আমার প্রভু রাম দয়াময় ওই ব্রহ্মবানকে ধারণ করেছে। প্রভুর হাতে ব্রহ্মবান দর্শন করে করণ তখন করণীকে বলছে, ওরে করণী, আর সময় নাই তো, তাই শেষ বিজয়ের আগে আমি দুটো কথা বলতে চাই। তুমি শোনো বলি ওরে বদ, জপিও রাম নাম মনের মতো, কর্ণ তুমি কবি যখন মুন্ড কেটে যাবে হে মুখ হে বদন, তুমি এই মুখে রাম নাম উচ্চারণ করবে। হে কর্ণ তুমি রাম নাম শ্রবণ করবে। হে নয়ন তুমি রাম রূপ দর্শন করবে। এইবার দেহকে জড়িয়ে ধরে বলেছে, দেহরে তুমি শুনো বলিও গো দেহ, আমি করি নাই কোনো সন্দেহ, করি নাই কোনো অভিমান, বন্ধু যখন কেটে যাবে গড়িয়ে গড়িয়ে যাবে, রাজ্য হবে রাম সারা করে কাটা দেহ, তুই গড়িয়ে গড়িয়ে যাবি আর আমার রামচরণ দিয়ে স্পর্শ করবি। করণ করণীকে বলা শেষ হয়ে গেল। ব্রহ্মবানে রাম ছেড়ে দিল, শূন্য পথে ধেয়ে গেল, করণীর মত পূর্ব কথা অনুসারে আজ করণীর কাটা মুন্ডে হারাম দয়াল নাম করে নয়নে রাম রূপ দর্শন করছে, কর্ণে রাম নাম শ্রবণ করছে। কাটা দেহ গড়িয়ে গড়িয়ে আমার রাম চরণে স্পর্শ করবার লাগিছে। ভগবান ছুটে এসে করণীর কাটা দেহ জড়িয়ে ধরেছে। কাটা দেহ জড়িয়ে ধরে বলেছে, ওরে ভক্ত, এই জগতে যদি কোনো ভক্ত আমার দিকে এক পদ অগ্রসর হয়, তার দিকে যে আমাকে 9 পদ এগিয়ে যেতে হয়। ভক্ত সঙ্গ করে পেছন পানে তাকিয়ে দেখে করণীর কাটা মুন্ড কোলে করে নিয়ে বিভীষণ নয়নের জলে রেখেছে। প্রভু আবার ডাক দিয়ে কয়, অমিতা অমিতা, এই রণক্ষেত্রে কত বড় বড় বীরের মুন্ড গড়াগড়ি গেছে মিতা, কারো লাগে কি এক ফোঁটা চোখের জল ফেলুনি, এই বালকের মুন্ড করে নিয়ে তুমি নয়নের জলে ভেসে চলেছ। তুমি বলো মিতা, এই বালকের সাথে তোমার কি সম্বন্ধ? বিভীষণ বলছে, আমারই একমাত্র পুত্র, গেল মায়ার সূত্র, চলে গেল কোন জানা তুমি কি করলে মিতা? তোমার পুত্র কি আমার পুত্র নয়? তুমি আমার নিজের হাতে পুত্র বধ করাতে পারবে? এই জগতে সবাই পুত্রের মায়ার বাঁধনে বাঁধা থাকে, মায়ার বাঁধন কেউ কাটতে পারে না মিতা। জগতে যদি সবাই স্বার্থপর হয়, তাহলে জগৎ কি করে চলবে মিতা? যা হলো বলো ভালো, কিন্তু আমার বলতে পারি। এইবার ভগবান আজ বিভীষণকে জড়িয়ে ধরেছে। তুমি শোনো বলি ও গমিতা, আমি তোমায় দিলাম কথা, শেষের দিনে আমি রহিলাম। অমিতা, তোমার এই পুত্র তরুণ বেঁচে থাকলে পরে তোমার লাগি যাহা যাহা কিছু কর্ম করছো
কিন্তু পিতা, সময় হলে পরে তুমি আমাকে একটু দেখে এলো, না ডাকলে যাবো। লক্ষণ ধুলায় পড়ে গেল। পাশে হনুমান দাঁড়িয়েছিল। অচৈতন্য লক্ষণকে কাঁধে তুলে নিয়ে ছাউনির ভেতরে যখনই প্রবেশ করেছে, আমার দয়াময়রা এবার দুই পিতা বাইরে এলো। অচৈতন্য লক্ষণকে হনুমান যখন ছাউনির ভেতরে যায়, পেছনে পেছনে এসে তরণী কিছু দূরে দাঁড়িয়ে হয়। আমার বিশ্বাস এইবার বিভীষণ দেখতে পায় তরণী এসেছে, তাই মনে মনে চিন্তা করে, তরণী তুই এসেছিস, আমি তোকে আশীর্বাদ করি, তোর মনের বাসনা পূর্ণ হবে, দয়ালু হরি তোর মনের বাসনা পূরণ করে দেবে। তরণী মনে মনে চিন্তা করে, দুইজন পিতা, কোন পিতার চরণে আমি আগে প্রণাম করব, কোন পিতার চরণে আমি আগে প্রণাম করব? একজন জন্মদাতা পিতা, একজন জগৎ পিতা। এমনি ভাবে ধর্ম সংকট এলে পরে এই জীবের শাস্ত্রের সাহায্য ছাড়া আর কোনো উপায় শাস্ত্রে কি বলেছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমন্তপ, কি করে পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সত্য দেবতা। তাই যদি হয়, জন্মদাতা পিতার চরণে আমাকে আগে প্রণাম করতে হবে। তাই তরণী জন্মদাতা পিতার চরণ উদ্দেশ্য করে প্রণাম করছে। পিতা ধর্ম, পিতা স্বর্গ, জানাই ওই চরণে ভক্তি আর
জন্মদাতা পিতা জীবন্ত দেবতা আমি প্রণাম জানাই ওই চরণে যে আশায় আছে আমার মনের আশা পূর্ণ যেন প্রভু আমার দেখতে পায় বিভীষণকে উদ্দেশ্য করে প্রণাম করছে ডাক দিয়ে বলেছে অমিতা